এই যে দেখো বিশ্ববাংলা গেট, আমরা বিশ্ববাংলা গেট চলে এসেছি। এখন এখান থেকে কোন দিক যেতে হবে সেটাই আমাকে একটু দেখতে হবে। এইটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এইটা ঘর, এই যে দেখতে পাচ্ছ। আর হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নেস্ট অফ ট্রাভেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমার থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। তো চলো নিয়ে যাই তোমাদেরকে সেখানে। তোমার কেমন লাগছে ইসকন মন্দিরটা সেটা তোমরা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কেননা আমি এতদিন পর্যন্ত যাদের ইউটিউবে যাদের ভিডিও দেখেছি ইসকন মন্দিরের, আমার তো খুব ভালোই লেগেছে, খুব একটা খারাপ কিছু লাগেনি। তো যার জন্যে আমার একটা ইচ্ছা জেগেছে যে আমি ওখানে যাই, গিয়ে দেখতে চাই যে কেমন মন্দিরটা, তাদের পরিবেশ পরিস্থিতি কেমন, এবং সেটাই আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো এবং তোমাদেরকে শেয়ার করবো আর কি। তো অ্যাজ ইউজুয়ালি যেমন আমি একা যাই না কোথাও ভিডিও করতে, আমার সাথে শুভেন্দুদা থাকে, আমার অফিস কলিগ। ও আসবে টালিগঞ্জ থেকে, ও বিশ্ববাংলা গেটে ওখানে এসে দাঁড়াবে, আমি এখান থেকে বিশ্ববাংলা গেটে যাব এবং একসাথে মিট করে ওখান থেকে বেরিয়ে যাব। তো মোটামুটি আমাদের এখান থেকে যেতে নিয়ার অ্যাবাউট 30 to 40 মিনিটস লাগবে। তো বাইকে করে জার্নি করব, তুমি জানো বা তোমরা জানো যে আমি বাইক রাইড করে যাই এবং সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা বাইকে করেই যাব আমি এখান থেকে। তো ওখানে গিয়ে আমাদের একটা প্ল্যান আছে যে আমরা ওখানে আজকে ভোগ গ্রহণ করব। তো দেখি গিয়ে কুপন কালেক্ট করতে পারি কি না। অলরেডি আমার বেরোতে একটু লেট হয়ে যাচ্ছে, তো আমি যতদূর জানি সকাল সকাল গেলে আমরা কুপনটাকে কালেক্ট করে নিতে পারবো। তো একটু চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার, যাতে কুপনটা পেয়ে যাই আর কুপনটা কেটে নেবো এবং আমরা ওখানে ভোগ গ্রহণও করবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এই ইসকন মন্দিরটা মায়াপুরের একটা ব্রাঞ্চ আমি যতদূর জানি। তো এই ইসকন মন্দিরটা কিন্তু কলকাতাতে আরেকটা ইসকন মন্দির আছে, এক্স্যাক্ট জায়গাটার নাম আমি বলতে পারছি না, তবে আমি শুনেছি কলকাতাতে আরেকটা ইসকন মন্দির আছে। এই ইসকন মন্দিরটা যতদূর সম্ভব কলকাতার মধ্যে সবথেকে বড় ইসকন মন্দির হতে চলেছে। তো 25 একর জমি নিয়ে এই ইসকন মন্দিরটা ওরা বানাচ্ছে, এখনও কাজ চলছে, আমি ভিডিওতে দেখেছি বা শুনেছি। পুরোটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, এখন কমপ্লিট করতে এখনও বেশ কিছু বছর লাগবে। তো ঠিক আছে, যতটা হয়েছে ততটাই আমরা দেখব। ভগবানের পূজা আরতি সেগুলো দেখার বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তাতে আমার ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, তাতে কী হবে, আমার নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো চটজলদি তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেটা দেখতে পারবে। আরেকটা বড় ব্যাপার কী বলো তো, মানে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করো, তাতে আমার নতুন করে ভিডিও বানাতে মানে ইচ্ছা হবে, মানে এন্থু পাবো, তা না হলে ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো সেটা একটু পাশে থাকো, সাথে থাকো। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার। হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়, সেটাকে তোমরা একটু ইগনোর করে যাও, সাপোর্ট করো আমাকে, যাতে কিনা আমি আরও ভালোভাবে ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো আর বেশি বকবক করবো না, এবার বাইকটাকে বার করবো, বাইকে করে যেতে হবে, তার মানে অনেক লেট হয়ে যাবে। তো চলো, রাস্তাতে তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি, আর বাকিটা আমি ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। গাইজ, আমি বেরিয়ে পড়েছি ইসকন মন্দিরের উদ্দেশ্যে। গাইজ, এখন আমি পৌঁছে গেছি মোটামুটি না, মানে এতে পৌঁছে গেছি চিনার পার্ক থেকে সোজা বেরিয়ে যাব। গুগল ম্যাপ সেটাই বলছে। আমি বিশ্ববাংলা গেট পর্যন্ত চিনি, তো বিশ্ববাংলা গেট থেকে কিভাবে যেতে হবে সেইটা গুগল ম্যাপকে ফলো করেই আমাকে যেতে হবে।
সামনে আছে আকাঙ্ক্ষা মোড়। আমি আকাঙ্ক্ষা মোড় থেকে ডান দিক নিয়ে নেব, মানে তোমার ইকো পার্কের দিকে যেতে। আমাদের ইকো পার্কের দিকে যেতে হবে। ইকো পার্কের রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যেতে হবে, গেলে হলো গিয়ে তোমার বিশ্ব বাংলা গেট পড়বে। তাও মোটামুটি এখান থেকে এখনও পর্যন্ত দেখাচ্ছে 23 মিনিট মতো লাগবে বাইকে। সিটি সেন্টার 2 স্টপেজ এটা, মানে মেট্রো স্টপেজ, মেট্রো স্টেশন এটা সিটি সেন্টার 2। ওই যে সামনে প্রদীপ মতো, এইটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। আকাঙ্ক্ষা মোড় থেকে ডান দিক নেব। তো গাইস এই যে দেখো বিশ্ব বাংলা গেট, আমরা বিশ্ব বাংলা গেট চলে এসেছি। এখন এখান থেকে কোন দিক যেতে হবে সেটাই আমাকে একটু দেখতে হবে, দেখে একটু দাঁড়াবো। বিশ্ব বাংলা গেট থেকে বাঁ দিকটা যদি তোমরা সিটি সেন্টার 2 হয়ে আসো, তাহলে বিশ্ব বাংলা গেট সামনে দিয়ে বাঁ দিকটা নিতে হবে। বাঁ দিক দিয়ে এসে এই রাস্তা ধরে বরাবর যেতে হবে। গুগল ম্যাপ কিন্তু সেই মতোই দেখাচ্ছে। আমি একটু এই দিকটা ঢুকে গিয়ে দাঁড়াই, দাঁড়িয়ে আগে শুভেন্দুদাকে একবার একটু ফোন করে নিই, তারপরে দেখছি। সো গাইস শুভেন্দুদাকে কল করে নিলাম। শুভেন্দুদা বললো দাঁড়াতে হবে না, আমাদের যেহেতু ভোগের টিকিট কাটার ব্যাপার আছে, তো যার জন্য বললো তুমি চলে যাও, আমাকে গিয়ে লোকেশানটা পাঠাও। লোকেশান ধরে ধরে ও চলে যাবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। তো যার জন্য আমি দাঁড়ালাম না, ওয়েট করলাম না, বেরিয়ে যাচ্ছি। আমিও যদিও রাস্তাটা অতটা ভালো চিনি না, চিনেই আমাকে যেতে হবে। চলো দেখা যাক। বাহ, দারুণ লাগছে কিন্তু রাস্তাটা, অসাধারণ আছে। দুপাশে কাঁচ আছে, বাইক রাইড করতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। ওহো, দারুণ দারুণ, হেভি হাওয়া লাগছে, অসাধারণ লাগছে আমাকে এখানে গাড়ি চালাতে। আহা, ওহো, কি হেভি 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 হেভি, দারুণ দারুণ। ও, শীতকাল হলে এখানে গাড়ি চালাতে দাম লাগে, আর বিশেষ করে ভোরবেলার দিকে যদি চালাই আরও মজা লাগবে। দাদা যেখানে ইসকন মন্দিরটা, কোন দিকটা বলবো? ইসকন ওই যে রাস্তাটা গেছে ওই পাশ দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে গেলেই ইসকন মন্দির দেখতে পাবে। তো এই রাস্তাটাও বেশ ভালো, চারিদিকে গাছগাছালি রয়েছে। এখানে ইসকন টেম্পলটা কোথায় সেটাই এখন জানার বিষয়। হ্যাঁ, আমরা ইসকন মন্দিরে চলে এসেছি। এই যে এইটাই ইসকন মন্দির, আমি যদি ভুল না হই এটাই ইসকন মন্দির হবে। হ্যাঁ রাইটেই, এটা ইসকন মন্দির। গাড়িটাকে আগে ঢোকাই, পার্ক করি, দেখি কিছু বলে কি না। গাইজ আগে একটু খোঁজ নিইনি, তারপরে বাকি ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ তোমরা দেখলে আমি বাইক পার্কিং করে দিয়েছি। পার্কিং করে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে শুভেন্দুদা এসে গেছে, শুভেন্দুদার সাথে মিট করে নিয়েছি। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, তোমাদেরকে মন্দিরের ভেতরে সব কিছু দেখাবো। আর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধামা ওনাদের ছবি তোমাদেরকে দেখাবো, ওনাদের ফটো তোমাদের সাথে শেয়ার করব। প্লাস ওখানে যে নাম সংকীর্তন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের, বা মজা লাগবে। তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দিই। এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই আমরা এসেছি, এই রাস্তাটা দিয়ে এসেছি আমরা। এই রাস্তাটা দিয়ে এসে এইভাবে গিয়ে এই হচ্ছে গেটটা, এখান থেকে ডান দিক গিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। তো চলো আমরা গেটের ওখানে যাই, তোমাদের সাথে ভেতরে শেয়ার করছি এবং দেখাচ্ছি। তো গাইস এই যে এটাই হচ্ছে মেন গেট, এই গেটটা দিয়ে ঢুকতে হবে আমাদেরকে। চলো
গাড়ি পার্কিং গাইজ ভেতরে করতে দিচ্ছে না, কারণ আমরা অনেক রিকোয়েস্ট করে বাইকটাকে এই সাইডটাতে পার্কিং করেছি। এইটা হলো কুপন সংগ্রহ করার জায়গা, এখান থেকে কুপন কেটে নিয়ে আমাদেরকে ভোগ গ্রহণ করতে হবে। তো আমরা অলরেডি কুপন কেটে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে একটা ব্যানার টাইপ দেওয়া রয়েছে, এটাতে এখানে তোমরা কুপন গ্রহণ করতে পারো, কুপন কালেক্ট করতে পারো এখান থেকে। এখানে প্রসাদ কুপন অ্যাভেলেবেল এয়ার বলে দেওয়া হয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। কন্ট্যাক্ট নাম্বারটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সকালবেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে তোমরা এখানে কল করে নিয়ে কুপন সংগ্রহ করতে পারো, আর সন্ধ্যাবেলায় 6:30 থেকে 8টার মধ্যে এখানে কল করে নিতে হবে। এটা একটা ভালো সার্ভিস ওনারা দিয়ে রেখেছেন, যেন ফোন করে, যাতে ফোনের মাধ্যমে তোমরা জিনিসগুলো কালেক্ট করতে পারো। এখানে কুপন সংগ্রহ করতে গিয়ে কুপনের মূল্য 100 টাকা করে, আমরা 100 টাকা করে দুটো কুপন কেটে নিয়েছি। আজকের জন্য যতদূর সম্ভব 100 টাকা করে, অন্য দিন কত থাকে সেটা আমি এক্স্যাক্ট জানি না, আমি চেষ্টা করবো ওনাদের থেকে জেনে নিতে। জানতে পারলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনলাইন এবং ক্যাশ দুটো সিস্টেমই রয়েছে। ক্যাশ দিয়ে যদি তোমরা কুপন কাটো তাহলে ওরা দুটো, মানে তোমরা যে কটা কুপন কাটবে তার স্লিপ তোমাদেরকে দেবে। যদি অনলাইন করো তাহলে ওখানে ওদের কিউআর কোড দিয়ে দিয়েছে, সেই কিউআর কোডে স্ক্যান করে তোমরা অনলাইন থ্রু কুপনের জন্য টাকা পেমেন্ট করে দিতে পারো। এবং যখন তোমরা ভোগ গ্রহণ করতে যাবে তখন ওই যে টাকা পেমেন্ট করার যে স্ক্রিনশটটা, সেই স্ক্রিনশটটা ওনাদের কাছে শেয়ার করলে তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেবে এবং তোমরা ভোগ গ্রহণ করতে পারবে। এইটা হচ্ছে মূল প্রবেশদ্বার, এটা দিয়ে দেখতে পারো। এইখানটাতেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মা আছেন। ওখানে এটা একটা গেট আছে, এখানে আরও কাজ চলছে। এই যে এখন এখান থেকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখো এখানে আরও কাজ চলছে, আরও কাজ কমপ্লিট হয়নি। এগুলো পুরোটাই এই ইস্কন মন্দিরের জায়গা। টোটাল 25 একর জমি নিয়ে এই মন্দিরটা এখানে তৈরি হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়ে ওঠেনি। এখানে ঠান্ডা পানীয় জলের একটা জায়গা রয়েছে, এখান থেকে তোমরা জল নিতে পারো, পানীয় জল। সুন্দর ব্যবস্থা, এখানে একটা ডাস্টবিন আছে। আর এইখানেও একটা প্রবেশদ্বার আছে, এটাও একটা প্রবেশদ্বার। আর এখানেও আর একটা প্রবেশদ্বার আছে, এটা দিয়ে প্রবেশ করতে পারো। একটা সুন্দর চিত্রকলা রয়েছে, যেটা ময়ূরের চিত্রকলা, খুব সুন্দর করে করা রয়েছে।
গাইস এই যে প্রসাদ, আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ গ্রহণ করব। এটা এখন ভগবানের প্রসাদ দান করা হয়েছে এবং আরতি করা হয়েছে এবং তার প্রসাদ দিয়েছে আমাদেরকে। আমরা সেই প্রসাদটা খাচ্ছি। ভগবানের প্রসাদ ভক্তি ভরে, ভক্তির সাথে প্রসাদ গ্রহণ করা উচিত সবসময়ের জন্য। তো চলো প্রসাদটাকে খাই, তারপরে বাকি জিনিস তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে অনেকগুলো রথ আছে, ছোট বড় সবই মোটামুটি সেম সাইজের রথ আছে। রথের সময় মনে হয় এখান থেকে রথ ছাড়া হয় বা রথ টানা হয়। দেখো কত সুন্দর করে রথগুলো, জগন্নাথ দেবের রথগুলোকে সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা অবশ্যই একবার অন্তত আসো, এসে এখানে ঘুরে যাও, সবারই ভালো লাগবে, মন শান্তি হয়ে যাবে। আমার তো খুব ভালোই লেগেছে, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, একটা শান্তির জায়গা আছে। মানে তুমি এখানে এসে মানে কোনো ঝামেলা নেই, মনে কোনো অশান্তি থাকলে এখানে এসে তোমার মন শান্ত হয়ে যাবে। তো গাইস চলো এবার প্রসাদ মানে ভোগ গ্রহণ করব। ভোগ গ্রহণের জায়গাটা তোমাদের দেখাচ্ছি। ভোগ গ্রহণ জায়গাটা হচ্ছে এইখানে ভোগ গ্রহণ করতে হবে। এখানে সব সেলফ সার্ভিস, থালা বা ডিশ যেটা বলো সেটা তোমাকে নিতে হবে এবং সেই ডিশটা তোমাকেই ধুয়ে নিয়ে যেতে হবে, নিয়ে ওখানে তোমাকে খাবার পরিবেশন করা হবে। যতদূর সম্ভব খাবার নিজেই নিয়ে নিতে হবে, আবার নিজে খাওয়া দাওয়ার পরে সেই থালা তোমাকে ধুয়ে আবার যথাস্থানে সেই থালাটাকে রেখে দিতে হবে বা প্লেটটাকে রেখে দিতে হবে। তো চলো আমরা ভোগ গ্রহণ করি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভোগ গ্রহণ করছে। এখানে বেশ ভালো একটা জায়গা করেছে ভোগ গ্রহণের জন্য। আশা করছি এটা আরও ডেভেলপ করবে, আরও বড় হবে। আমি একটা দাদার ভিডিও দেখে এখানে এসেছিলাম, তখন দাদা বলেছিল যে এটা সেলফ সার্ভিস, নিজে থেকে নিয়ে নিতে হয়। তো এখানে দেখছি যে না, ওনারাই সার্ভিস করছেন। তো ভালো, এই জিনিসটা খুবই ভালো। কিন্তু থালা তোমাদেরকে ধুতে হবে এবং থালা খেয়ে তোমাদেরকে পরিষ্কার করে যথাস্থানে রেখে দিতে হবে। তো চলো ভোগ গ্রহণ করে নিই। এই পথটা দিয়ে যেতে হবে আমাদেরকে, এটা দিয়ে যেতে হবে। এখানে জুতো খুলে তারপরে তোমাকে ঢুকতে হবে। চলো জুতোটা খুলি, বাকিটা শেয়ার করি তোমাদের সাথে। তো গাইস আমাদের কী কী ভোগ দিয়েছে তোমাদেরকে একবার দেখাই। এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে রয়েছে একটা পনির আর পটলের দিয়ে একটা তরকারি, এখানে রয়েছে আলু ঝিঙে পোস্ত, ডাল, সাদা ভাত আর দুটো পুরি, আর সাথে এখনও পায়েস রয়েছে, সিমাই রয়েছে। আমরা সেটাকে এখনও নিইনি, কেন থালায় আর জায়গা নেই, তার জন্য আমরা ওটা পরে গিয়ে নিয়ে আসবো। তো চলো ভোগ গ্রহণ করি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ঠাকুরের ভোগ যেমনই হোক সেটাই ভালো। অবশ্যই এখানে কেউ এসে তোমরা খাবারের রিভিউ দিতে যেও না। প্রসাদই হয়, ভোগই হয়। তোমরা সেটা তোমাদের আনন্দ সহকারে এগুলোকে গ্রহণ করো। সো ফ্রেন্ডস, আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে, আমরা প্রসাদ গ্রহণ করে ফেলেছি। প্রসাদের ছবি তোমাদেরকে দেখালাম, আমরা খাচ্ছিলাম, সেটাও তোমরা দেখতে পেলে। অসাধারণ ছিল প্রসাদ, যা তোমরা এখানে এসে না খেলে বিশ্বাস করতে পারবে না। আমাদের খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ ছিল। গাইস যদি তোমরা এখানে ভোগ খেতে চাও তাহলে অবশ্যই করে সকাল 11টার মধ্যে ঢুকে যেও, তা না হলে কিন্তু তোমরা প্রসাদ গ্রহণের যে কুপন সেটা তোমরা পাবে না। আর যদি 2-3 জন
মিলে আসো তাহলে এখানে এসে তোমরা কুপন কেটে নিতে পারো, অসুবিধা নেই। আর যদি আরও বেশি জন মিলে আসো তাহলে অবশ্যই করে একবার ফোন করে এনাদেরকে আসবে। কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে, ফোন করে বলবে যে আমরা এতজন আছি, আমরা প্রসাদ গ্রহণ করতে চাই, তো ওনারা সেই মতো তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবে। আমরা দুজন ছিলাম, যার জন্য আমরা আর বুক করে আসিনি, আমরা এসে এখান থেকে অন স্পট আমরা কুপন কালেক্ট করে নিয়েছিলাম। এক একটা কুপনের মূল্য 100 টাকা করে নিয়েছিল, টোটাল 200 টাকার কুপন কেটেছি আমরা। এটা অন্য সময় যতদূর সম্ভব 60 টাকা করে থাকে, আজকের জন্য 100 টাকা ছিল। এটা আমি জানি না কেন, তবে ওনারা বললেন আজকের জন্য কুপন চার্জেস 100 টাকা করে। চলো, এখানে এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি, এটাও মন্দিরেরই একটা অংশ, কাজ চলছে। এইখানটা দেখো গোমাতা রয়েছে, এই যে আগে সুগন্ধদা যাচ্ছে গোমাতার কাছে, মাতা। এই যে দেখো কত বড় বড় গরু, আর সিংগুলো দেখো, বিশাল বড় বড় সিং, বিশাল বড় বড়। এই যে বিল্ডিংটা দেখছো, এটা মন্দিরেরই অংশ। এখানে ব্রহ্মচারী আশ্রম রয়েছে, এটা ব্রহ্মচারী আশ্রমের জায়গা, এখানে ব্রহ্মচারীরা থাকেন। এটা আমাদের ঘর, এই যে দেখতে পাচ্ছ। আর এটা হলো গোশালা, এখানে গরু আছে, গোমাতাদের তোমরা এখানে সেবন করাতে পারো। দেখো সো ফ্রেন্ডস, এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, মহিলা ওয়াশরুম আর পুরুষদের জন্য ওয়াশরুম রয়েছে, সুব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। তোমরা নিশ্চয় স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারো, এসে তোমরা একটা বেলার জন্য অবশ্যই করে ঘুরে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে পুরুষ টয়লেট, হচ্ছে মহিলাদের টয়লেট। সো ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি মহাপ্রসাদ কাউন্টারে। তো মহাপ্রসাদ কাউন্টারে এখন কেউ নেই, সব পুরো বন্ধ হয়ে গেছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে প্রসাদ নিয়ে যাব বাড়ির জন্য, কিন্তু প্রসাদ নিতে পারলাম না। আমরা ওইদিকে ভিডিও শ্যুট করছিলাম, মন্দিরের ওখানে ছিলাম, যার জন্য এটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখো এখানে প্রসাদের চাট দেওয়া আছে, আমি জানি না কতটা ভালো, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঘি লাড্ডু 120 টাকা, কাজু ঘি 150 টাকা, নিম নমকিন 150 টাকা, এরকম করে করে দাম দেওয়া আছে। তোমরা যদি আসো অবশ্যই করে এখান থেকে প্রসাদ বাড়ির মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য নিয়ে যাও, তারা খুশি হবে, ভালো লাগবে। আর এই প্রসাদগুলো আমি যতদূর জানতাম যে মায়াপুর থেকে নিয়ে আসা হয়, কিন্তু আমি এনাদের সাথে কথা বলে জানলাম যে মায়াপুর থেকে না, এটা এখানেই বানানো হয় এবং এখানেই বানিয়ে এরা এখানেই সেল করে। তো আমার আইডিয়াটা ভুল ছিল। যাই হোক, আমরা প্রসাদ নিতে পারলাম না, আর আগামী মানে আবার যখন আমরা আসবো নিশ্চয়ই সেই সময় আমরা প্রসাদ নিয়ে যেতে পারবো। তো গাইজ, আমার ব্লগ আজকে আমি এখানেই শেষ করছি। আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সেই সকাল 11টায়, আমি 11:30টায় ঢুকে গিয়েছিলাম, গিয়ে এতক্ষণ ধরে আমরা এখানে ভিডিও শ্যুট করেছি। মন্দিরে যখন ভগবানের আরাধনা হচ্ছিল সেটাও আমরা পার্টিসিপেট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমাদের ভোগ গ্রহণ করেছি, ভোগ গ্রহণ কেমন লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও আসো, এসে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রাধাকে দর্শন করো, আর ভোগ গ্রহণ অবশ্যই করো। পারলে এরা এখান থেকে ভোগ পার্সেলও করে দেয়, তো তোমরা চাইলে বাড়ির মানুষের সাথে পার্সেল করে নিয়ে যেতে পারো, তাতে কোনো প্রবলেম নেই।
আর আপাতত ভিডিওটা আজকে এই পর্যন্তই। আগামী নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সেটা যেন একদম ভুল না হয়। আর যারা পুরনো আছো, অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছো, তারা আমার চ্যানেলটাকে, যে ভিডিওটা দেখছো সেটা কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবে। কমেন্ট, লাইক এবং শেয়ার যেন একটা করে চাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।